ফুলকপিটা আমি নিম পাতা দিয়ে ভাজবো। এর থেকে কয়েকটা ফুল আমি ছাড়িয়ে নেব, নিয়ে গরম জল করে ভাপিয়ে নেব ফুলকটা। এই যে নিম পাতাগুলো ধুয়ে রেখে দিয়েছি, শুকিয়ে গিয়েছে। এবার পাতাগুলো ছড়ে নেব, নিয়ে ভেজে নেব। উনুনে কড়া বসিয়েছি, কড়া গরম হলে নিম পাতাগুলো ভেজে নেব। তারপরে ফুলগুলো একটা একটা করে ছাড়িয়ে নিয়ে, এই যে ফুলগুলো একটা একটা করে ছাড়িয়ে নেব। নিয়ে থেকে 2 থেকে 3টে ফুল আমি নেব ভেঙে, নিয়ে গরম জল করে ভাপিয়ে নেব। দেখতে থাকুন কেমনভাবে নিম পাতা ফুলকপি দিয়ে ভাজি। এই যে গরম জল করে ফুলকপিটা ভাপিয়ে নেব, ফুলকপির কোনো গন্ধও থাকবে না, আর কোনো গ্যাসও হবে না। অনেকের তো ফুলকপি খেলে গ্যাস হয়, ভয় হয়, সেই জন্যে অনেকে ফুলকপি খেতে চায় না। কিন্তু এই যে ফুলকপি, এখন তো শীত চলে গিয়েছে, এবার তো ফুলকপিতে একটা গন্ধ ছাড়বে, বা ফুলকপি খেলে মানুষের গ্যাস হয়ে যায়। কিন্তু এই গরম জল করে সামান্য লবণ দিয়ে ভাপিয়ে নেব, নিলে আর ফুলকপিতে কোনো গ্যাস হবে না। এখন উনুনে কড়া বসিয়ে দিয়েছিলাম, কড়া গরম হয়ে গিয়েছে, জল দিয়ে দিলাম। এবার জলেতে সামান্য লবণ দেব। দেখুন, জলেতে সামান্য লবণ দিলাম। এবার এই গরম জলে ফুলকপিগুলো ভাপিয়ে নেব। ফুলকপিগুলো গরম জলে লবণ দিয়ে একটু ভাপিয়ে নিলে ফুলকপির যে পোকাগুলো সেগুলোও চলে যাবে, প্লাস হচ্ছে ভাপিয়ে নিলে গ্যাস আর পেটে কোনো গ্যাস হবে না, বা ফুলকপিতে কোনো গ্যাসও লাগবে না। সামান্য লবণ দিলাম, সামান্য হলুদ দিলাম। এটা গরম হয়ে গেলে আমি এখানে 4টে ফুল কেটে নিয়েছি। দেখুন, এই 4টে ফুল, এই ফুলগুলো একটা একটা করে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে এই গরম জলে দেব, দিয়ে ভাপিয়ে নেব। যে 4টে ফুল, এই 4টে ফুল আমি একটা একটা করে ভেঙে গরম জলে দিয়ে ভাপিয়ে নেব। 4টে ফুল ভেঙে নিয়েছিলাম, সেই 4টে ভেঙে আবার টুকরো টুকরো করে এই কড়াতে দিয়েছি ভাপাতে। এবারে ভাপিয়ে গেলে সামান্য 2 থেকে 5 মিনিট একটু ভাপিয়ে নেব, নিলে ফুলগুলো সিদ্ধ হয়ে যাবে। আর প্লাস হচ্ছে এর যে ফুলকপি অনেকের খেলে গ্যাস হয়, সেই গ্যাসটা আর হবে না। ফুলকপিগুলো সুন্দরভাবে ফুটে উঠেছে এবং এটা অল্প সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব কড়ার থেকে। নামিয়ে নিয়ে তারপর কড়াতে তেল দেব, দিয়ে নিম পাতাগুলো ভেজে নিয়ে তারপর ফুলকপিগুলো ভাজবো। এভাবে আপনারা ভাপিয়ে নিয়ে ফুলকপি নিম পাতা দিয়ে ভেজে খাবেন, কোনো গ্যাস হবে না। অনেকে ফুলকপি গ্যাসের ভয়ে খান না, এভাবেই করে খেয়ে দেখবেন। ঝোল কি বা ভাজা কি, ফুলকপি কোনো গ্যাস হবে না। এভাবেই আপনারা ভাপিয়ে নেবেন ফুলকপিটা। ফুলকপি গরম জল করে ভাপিয়ে ফেলে দিলে আর কোনো গ্যাস হবে না। আমি এবার ঝুড়িতে ফুলকপিগুলো ঢেলে নেব। ফুলকপিগুলো ঝুড়িতে ঢেলে জল ঝরিয়ে নিচ্ছি। এবার ফুলকপিগুলো জল ঝরে গেলে কড়াতে নিম পাতা ভেজে নেব। কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গিয়েছে, নিম পাতাগুলো দিয়ে দিলাম। এই নিম পাতাগুলো ভাজা হয়ে গেলে গুঁড়ো করে নেব, নিয়ে এই ফুলকপিগুলো তেল দিয়ে ভাজবো। দেখতে থাকুন। এভাবেই আপনারা শীতের শেষে ফুলকপি একবার হলেও নিম পাতা দিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। দেখুন, নিম পাতাগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি নিম পাতাগুলো এই পাত্রে ঢেলে নেব, নিয়ে নিম পাতাগুলো গুঁড়ো করে নেব। পাতাগুলো ঢেলে নিয়েছি, এবার ওই কড়াতেই তেল দেব। আমি যেহেতু ফুলকপিগুলো এবার হলুদের গুঁড়ো আবার লবণ দিয়ে ভাপিয়ে রেখেছি, এবার শুধু তেল দেব। তেল দিয়ে ফুলকপিগুলো তেলের ওপরেই ছেড়ে দেব। ফুলকপিগুলো জল ঝরাতে দিয়েছিলাম, ফুলকপিগুলো জল ঝরানো হয়ে গিয়েছে। এবার ওই তেলের ওপরে ফুলকপিগুলো ছেড়ে দিলাম। নিম পাতাগুলো গুঁড়ো করে নেব। এবারে নিম পাতাগুলো আগে যেহেতু ভেজে রেখেছিলাম, এবার গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়ে নিম পাতাগুলো ওই ফুলকপির ওপরে ছড়িয়ে দেব।
দেখুন নিম পাতাগুলো গুঁড়ো করা হয়ে গিয়েছে। এবার ফুলকপিগুলো এই কড়াতে ভাজছি। ফুলকপিগুলো ভাজা ভাজা হয়ে গেলে নিম পাতাগুলো ওপরে ছড়িয়ে দেব, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে তারপর ফুলকপি ভাজাগুলো কমপ্লিট হয়ে গেলে নামিয়ে নেব। নিম পাতা ভাপিয়ে যে জলটা ফেলেছিলাম, দেখুন হলুদ আর লবণ দিয়ে তো ভাপিয়েছিলাম নিম পাতাটা। দেখুন জলটা এই ছেঁকে নিয়েছি। দেখতে কি দারুণ লাগছে না? নিম পাতা হলুদ লবণ দিয়ে যে ভাপিয়েছিলাম জলটা, ফুলকপি ভাপানোর জল। এবার নিম পাতাটা আমি এই গুঁড়ো করে রেখে দিয়েছি। এবার ফুলকপিগুলো ভাজা ভাজা হয়েছে, কড়ার ওপরে দিয়ে দিলাম ছড়িয়ে। দেখুন নিম পাতাগুলো ছড়িয়ে দিয়েছি। এবার একটু তেল ছড়িয়ে দেব, দিয়ে ফুলকপিটা নামিয়ে নেব নেড়ে চেড়ে। দেখুন ফুলকপিগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন দেখুন ফুলকপি নিম পাতা ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। আপনারা এভাবে গরম গরম ভাতে একবার করে খেয়ে দেখবেন, কোনো গ্যাসও হবে না। আর নিম পাতা খুব ভালো জিনিস। এই সময় হামপক্সের অ্যান্টিপক্স এগুলো খেলে হামপক্সও হয় না, বা শরীরে কোনো রোগ জীবাণু বাসা বাঁধতে পারে না। নিম পাতা খুব ভালো জিনিস, রক্তও পরিষ্কার করে। আপনারা সব রকম দিয়ে তো নিম পাতা খেয়েছেন, এই ফুলকপি দিয়ে এভাবে একবার ভেজে খেয়ে দেখবেন, খুব সুন্দর টেস্টি। ফুলকপিটা তো মিষ্টি মিষ্টি, আর নিম পাতাটাও তিতো তিতো। এবারে খেতে টেস্টের কম্বিনেশানটাও খুব সুন্দর হবে, মিষ্টি তিতো তিতো, দারুণ লাগবে খেতে। আর মুখের যে এই সিজন চেঞ্জে ঘর জ্বর সর্দি, সেই জ্বর সর্দির হাত থেকে মুখের রুচিটাও ফিরে আসবে। আপনারা খেয়ে একবার দেখবেন। আমার নিম পাতা ফুলকপি ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। আপনাদের যদি ভালো লাগে আপনারা আমার রান্নায় একটা লাইক করবেন এবং কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর নতুন নতুন রান্না দেখার জন্য আপনারা আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা নতুন নতুন সব রকম রেসিপি পাবেন আমার চ্যানেলে। এখন ফুলকপি নিম পাতা দিয়ে ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। আমার মেয়ে বা আমার হাজব্যান্ড কিন্তু খুব পছন্দ করে এই নিম পাতা ফুলকপি দিয়ে ভাজা। আপনারা একবার হলেও বাড়িতে করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। আর এই কণিকার রান্নাঘরে আপনারা একবার সাবস্ক্রাইব করে রাখুন, দেখবেন নতুন নতুন টিপস পেয়ে যাবেন। ভাত রান্নার টিপস, মাছ ভাজার টিপস, বা এই নতুন নতুন তরকারি করার যে সব টিপস, ওগুলো সব আপনারা দেখতে পাবেন।